তুমি ভালো থেকো অন্যের গল্পে, আমি না হয় কাটিয়ে দিব নিজেকে হতভাগা ভেবে। আমি ভেবে নিব আমি তোমার যোগ্য নয়, আমি তোমার ভালোবাসার মানুষ হিসেবে যোগ্য ছিলাম না, একজন অযোগ্য মানুষ আমি, তাই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমি এটা ভেবেই আমার আমার জীবন পার করে দিব। তবে হ্যাঁ, তুমি ভালো থেকো, তুমি যেই গল্পের চরিত্র হয়েছো সেই গল্পে সেখানে তুমি ভালো থেকো। আসলে একটা কথা কি, দিন শেষে আমাদেরকে যে মানুষগুলো ছেড়ে চলে যায় এদেরকে প্রচণ্ড ভালোবাসার পরও আমরা বুঝতে পারি যে আমরা তাদের যোগ্য না। আসলে আমরাই কি তাদের যোগ্য না, নাকি সেই মানুষটা আমাদের যোগ্য না যাদেরকে আমরা মন প্রাণ উজাড় করে ভালোবাসি? কারণ এত ভালোবাসার পরও কেন সে আমার হলো না, সে কেন আমাকে বুঝলো না, সে কেন আমাকে ভালোবাসতো না, কেন আমার বিকল্প অন্য একটা মানুষকে খুঁজলো? তবে কি আমি তার যোগ্য নই, নাকি সে আমার যোগ্য নেই? কিন্তু একটা কথা কি জানেন, দিন শেষে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে হয়তো আমি তার যোগ্যই না। আসলে আমাকে ভালোবাসবে এমন কোনো কারণ আমার মাঝে নেই, তাই তো সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। হয়তো বিশেষ কোনো গুণ আমার মাঝে সে দেখতে পায়নি, তাই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। পরিশেষে একটা কথাই বলি, যারা চলে যেতে চায় তাদেরকে চলে যেতে দেওয়াটাই ভালো। কারণ জোর করে তো মানুষকে ধরে রাখা যায় না, জোর করে তো কারো ভালোবাসা আদায় করা যায় না, জোর করে কোনো মানুষকে নিজের করে রাখা যায় না। মানুষ পরিবর্তনশীল, সময়ের ব্যবধানে সে পরিবর্তন হতেই পারে। যেই মানুষটা বহু বছর আগে আপনাকে বলেছিল কোনো ছেড়ে চলে যাব না, আজকে এই মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনাকে ভুলে গিয়েছে। যে বলেছিল আপনাকে ছাড়া বাঁচবো না, আপনাকে ছাড়া আমার সময় ভালো যাবে না, সবসময় আপনার পাশে থাকবো, এই মানুষটা আজকে আপনাকে ছেড়ে চলে গেল। ওই যে মানুষ পরিবর্তনশীল, মানুষকে কখনো জোর করে ধরে রাখা যায় না। তাই আমি এটাই বলবো যে তুমি অন্যজনের চরিত্রের গল্পে বা অন্যজনের গল্পে অন্যজনের কাছে তুমি ভালো থাকো, যেখানে গেছে ভালো থাকো। তবে হ্যাঁ, নিজেকে হয়তো অযোগ্য বলে চালিয়ে দেবো বা এভাবে হয়তো জীবনটা পার করে দেবো, তারপরেও তুমি ভালো থেকো। তুমি ভালো থেকো অন্যের গল্পে, আমি না হয় কাটিয়ে দিব নিজেকে হতভাগা ভেবে। আমি ভেবে নিব আমি তোমার যোগ্য নয়, আমি তোমার ভালোবাসার মানুষ হিসেবে যোগ্য ছিলাম না, একজন অযোগ্য মানুষ আমি, তাই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমি এটা ভেবেই আমার আমার জীবন পার করে দিব। তবে হ্যাঁ, তুমি ভালো থেকো, তুমি যেই গল্পের চরিত্র হয়েছো সেই গল্পে সেখানে তুমি ভালো থেকো। আসলে একটা কথা কি, দিন শেষে আমাদেরকে যে মানুষগুলো ছেড়ে চলে যায় এদেরকে প্রচণ্ড ভালোবাসার পরও আমরা বুঝতে পারি যে আমরা তাদের যোগ্য না। আসলে আমরাই কি তাদের যোগ্য না, নাকি সেই মানুষটা আমাদের যোগ্য না যাদেরকে আমরা মন প্রাণ উজাড় করে ভালোবাসি? কারণ এত ভালোবাসার পরও কেন সে আমার হলো না, সে কেন আমাকে বুঝলো না, সে কেন আমাকে ভালোবাসতো না, কেন আমার বিকল্প অন্য একটা মানুষকে খুঁজলো? তবে কি আমি তার যোগ্য নই, নাকি সে আমার যোগ্য নেই? কিন্তু একটা কথা কি জানেন, দিন শেষে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে হয়তো আমি তার যোগ্যই না। আসলে আমাকে ভালোবাসবে এমন কোনো কারণ আমার মাঝে নেই, তাই তো সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। হয়তো বিশেষ কোনো গুণ আমার মাঝে সে দেখতে পায়নি, তাই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। পরিশেষে একটা কথাই বলি, যারা চলে যেতে চায় তাদেরকে চলে যেতে দেওয়াটাই ভালো। কারণ জোর করে তো মানুষকে ধরে রাখা যায় না, জোর করে তো কারো ভালোবাসা আদায় করা যায় না, জোর করে কোনো মানুষকে নিজের করে রাখা যায় না। মানুষ পরিবর্তনশীল, সময়ের ব্যবধানে সে পরিবর্তন হতেই পারে। যেই মানুষটা বহু বছর আগে আপনাকে বলেছিল কোনো ছেড়ে চলে যাব না, আজকে এই মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনাকে ভুলে গিয়েছে। যে বলেছিল আপনাকে ছাড়া বাঁচবো না, আপনাকে ছাড়া আমার সময় ভালো যাবে না, সবসময় আপনার পাশে থাকবো, এই মানুষটা আজকে আপনাকে ছেড়ে চলে গেল। ওই যে মানুষ পরিবর্তনশীল, মানুষকে কখনো জোর করে ধরে রাখা যায় না। তাই আমি এটাই বলবো যে তুমি অন্যজনের চরিত্রের গল্পে বা অন্যজনের গল্পে অন্যজনের কাছে তুমি ভালো থাকো, যেখানে গেছে ভালো থাকো। তবে হ্যাঁ, নিজেকে হয়তো অযোগ্য বলে চালিয়ে দেবো বা এভাবে হয়তো জীবনটা পার করে দেবো, তারপরেও তুমি ভালো থেকো।